শুনে রাখো, আল্লাহ বন্ধু যারা এই জমিনে হবা, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পরকালেও ভয় নাই। এরা যদি কোনো বিপদে পড়ে যায়, একটু আওয়াজ করে বলেন না, এদেরকে বিপদ থেকে উদ্ধার যিনি করেন তিনি হলেন কে? আল্লাহর বন্ধু কি হতে চায়? আবু হুরায়রা বলে, নবী, আল্লাহর বন্ধু আবার কে না হতে চায়? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে নাও রে আবু হুরায়রা। যদি তুমি গুনাহ ছেড়ে দিতে পারো, বিশাল নেক আমল তোমার করা লাগবে না। যে গুনাহ যত বেশি কম করে রে, সে তত বেশি আল্লাহর বন্ধু বুজুর্গ হয়ে যায়। আল্লাহর ওলি কে? যে সারাদিন মসজিদে পড়ে থাকে, সে সেজদা দিতে দিতে কপাল দাগ বানায় ফেলছে, সে কয় না। আল্লাহর বন্ধু সে যে গুনাহ কম করে, এ আল্লাহর বন্ধু। মনে করেন একজন আপনার সাথে সম্পর্ক আছে, কষ্টও দেয় আবার ভালোবাসেও। একটা ছেলে আছে, বাপরে কষ্ট দেয় আবার ভালো বেশি বাসে। আর একটা ছেলে আছে, বাপরে কষ্ট টোটালি দেয় না, ভালোবাসে কম কম। বলেন তো দেখি, কোন ছেলেটা আপনার প্রিয়? হ্যাঁ, যে কষ্ট দেয় ভালোবাসে সে না, যে আপনাকে কষ্ট কম দেয়। আমার মা মাঝে মাঝে, অনেকের মায়ের বলে, কি বলে যে অমুক মেয়ে বা অমুক ছেলে জীবনে কোনোদিন আমার কষ্ট দেয় না। মানুষ এটা মনে রাখে, কিন্তু আল্লাহ পাকের সিস্টেমটা ভিন্ন। আল্লাহ পাকের সিস্টেম হলো যে গুনাহ করে আবার ক্ষমাও চায়, আল্লাহ তাকে পছন্দ করে। কিন্তু দুনিয়ার মানুষের হিসাবটা আলাদা। কষ্ট দিলে মানুষ ভুলতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর সাহাবীকে বলেন, গুনাহ করবা না, গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু গুনাহ না করা এটা সাধারণ কোনো বিষয় না, এটা এক ধৈর্যের বিষয়। আমি সেখানে আলোচনা যারা আসছেন, সেখানে যে আলোচনা করতেছিলাম, সেখানে ধৈর্যের আলোচনা লাস্টে করতেছিলাম সূরা আসরের শেষ থেকে, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। সেখানে বুখারী শরীফের ১৩,০০১ নম্বর হাদিস পড়তেছিলাম। আল্লাহর নবীর একজন সাহাবীর বিবি, মহিলা মানুষ, ছেলে মারা গেছে, স্বামীর সন্তানের ত্রুটি করে নাই, ছেলেকে ঘরে রেখে স্বামীকে ভাত খাওয়াইছে, স্বামীর চাহিদা পূরণ করছে, এরপরেও স্বামীকে বলে নাই। সকালে বলছে, স্বামী ঘুম ভাঙার পরে বলছে। এত ধৈর্যশীল এই মহিলা হয়েছে। সকালবেলা যখন বলছে, ধৈর্যশীল মহিলা তার স্বামীরে, তুমি রাগ করো না, কষ্ট পাও না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমাদের সন্তান মারা গেলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। ওই মহিলা এমন ধৈর্যশীল, সাহাবী আল্লাহর নবীর দরবারে বিচার নিয়ে গেছে, ও নবী, আমার বিবি গতকালকে দিনের বেলা সন্তান মারা গেছে, আজকে আমাকে সকালবেলা বলতেছে, আমাকে এত সময় বলে নাই। নবী বলেন, তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, এর কারণে তোমার বিবির মর্যাদা কি জানো? আমি নবী ঘুমের ঘরে স্বপ্নে জান্নাতে গিয়েছিলাম, আমি জান্নাতে গিয়া জান্নাতের এক কর্নারে চোখ পড়তেই দেখি তোমার বিবি উম্মে সুলাইম জান্নাতে ঘোরাফেরা করতেছে। এই বিবির ব্যাপারে তুমি অভিযোগ নিয়ে আসছো, যেই বিবিরে আমি জান্নাতে দেখছি। আর এই যে ধৈর্য ধারণ করছে উম্মে সুলাইম, সন্তান মারা গেছে, বিলাপ করে নাই, চিল্লাই নাই, আল্লাহর দোষ দেয় নাই, স্বামীর খেদমতে ত্রুটি করে নাই, এটার দ্বারা কি হয়েছে? মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, এরপরে আল্লাহ পাক তাকে আরো 7টা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই সন্তানগুলো যেমন তেমন সন্তান না। এক ছেলে মারা গেছে, ধৈর্যের কারণে আল্লাহ পাক তার ওই 7টা সন্তানকে কোরআনের হাফেজ এবং আলেম বানিয়ে দিয়েছিলেন। এক নারীর ধৈর্যের কারণে পুরা খানদান আলেম হয়ে যায়। আমার ভাই, সেটা তো ছিল বিপদ আপদে ধৈর্য। ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? বলেন কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? এক হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 2 নম্বরে আল্লাহ পাকের ইবাদতে ধৈর্য ধারণ করা, ইবাদত ছেড়ে না দেওয়া, নামাজ নিয়মিত পড়া, এটাও একটা ধৈর্য। 3 নম্বর হলো
গুনাহে ধৈর্য ধারণ করা। ওই যে হাদিস বুখারী পড়েছিলাম মোতামিম সাহেবদের এলাকায়, ওটা ছিল বিপদ আপদে ধৈর্য। আর আজকে আমার যে আলোচনা হবে এটা হবে গুনাহে ধৈর্য। তার মানে গুনাহ আসলে ধৈর্য ধারণ করা লাগবে। গুনার দিকে হাত বাড়ানো যাবে? গুনাহ ধ্বংস, গুনার দিকে হাত বাড়ানো যাবে না। আল্লাহ বলেন মাইয়ামাল সুআন ইউজযা বি, যে কোনো খারাপ কাজ করবে, যে কোনো গুনাহ করবে, তার যে প্রতিদান আছে, তার যে ক্ষতিকর দিক আছে, এটা কার দিকে ভরতে হবে? তার দিকেই ভরতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলেন যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ আসে, এই যাররা পরিমাণ নেক আমল তারে বুঝায় দাও। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ আসে রে, আল্লাহ বলেন সেই যাররা পরিমাণ গুনাহটাও আল্লাহর বান্দাকে বুঝে নিতে হবে। এজন্য লুকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়া বলে, ও বৎস, নাফরমানি কইরো না। তুমি যেখানেই থাকো না কেন, সামান্য একটা নাফরমানি করলেও সেখানে তোমার সেই নাফরমানির খবর দুনিয়ায় কেউ না জানলে বলেন কে জানেন? আরো জোরে বলেন কে জানেন? আমি একটা কটু কথা বলতেছি আমার বিবিরে, আমি কথা বলতেছি টেলিফোনে পরনারীর সাথে, আপনারা একটু আমাকে বলেন এই খবর দুনিয়ায় কেউ না জানলে কে জানে? মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ। আল্লাহ বলে তোমার এই জবান দিয়ে যা কিছু বের হবে তোমার ফেরেশতারা আছে তা লিখে ফেলবে। একটা কথা এমন হবে না যে এই কথাটা তুমি বলছো সেই কথাটা লেখা হয় নাই। নবীর উম্মতের দলেরা আমরা মনে করি গুনাহ করতেছি, কেউ দেখে না। গুনাহ করার সময় শুধু চতুর্দিকে তাকাই কেউ আছে কিনা। কোন সন্তান যদি কোন নারী নিয়ে রিক্সা দিয়ে যায়, সামনে যদি বাবারে দেখতে পায় রিক্সা থেকে লাফ দিয়া নেমে যায়। কথা বলেন ঠিক না বেটি? কোন সন্তান যদি নেশার বোতল হাতে নেয়, সামনে বাবারে দেখলে বোতলটা ফালায়া দেখবে বাবা। কিন্তু না না, আমি যে রাতের বেলা গুনাহ করি সেটাও আমার মাওলা দেখে, দিনের বেলা গুনাহ করি সেটাও দেখে, মোবাইলে গুনাহ করি সেটাও আমার মাওলা দেখে। আর এই গুনাহের ক্ষতি আর কারোর দিকে যায় না, এই গুনাহের ক্ষতি তো আমার দিকে যায়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মানুষ যদি একটা গুনাহ করে বাজান তার 5টা ক্ষতি হয়। একটু হাত দেখায় সকলে বলেন না কয়টা ক্ষতি হয়? আরো জোরে বলেন কয়টা ক্ষতি? কেউ কি হাতে ধরে নিজের ক্ষতি করতে চায়? আরো জোরে বলেন, চাবে কেউ? আশ্চর্য হয়ে যাবেন 5টা ক্ষতিটা কেমন। এর নবীর উম্মতের দল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, মানুষ যখন কোন নাফরমানি করে 1 নাম্বার তার ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহি, ওই মানুষটার চেহারার লাবণ্যতা দূর হইয়া গুনাহগারের চেহারাটা দিন দিন অন্ধকার হইয়া যায়। ঠিক না? গুনাহগারের চেহারা দেখলে কোনো মায়া লাগে না। যার প্রমাণ মিরপুর পৌর এমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় যেই ছেলেগুলা লেখাপড়া করে, এরা কি মাদ্রাসায় বসে বসে গুনাহ করে না নেক করে? আরো জোরে বলেন, বলেন তো দেখি, এই ছেলেগুলা যখন মাদ্রাসা ছুটি হয় বাড়িতে যায়, ওই ছেলে যদি একটা প্যান্ট পরেও থাকে, যদি মাথায় টুপিও না থাকে, তখন মানুষ এলাকা দেখে বুঝে ফেলবে, বুঝতে দেরি হবে না। হচ্ছে হারা দেখা মাত্রই বলবে বাবা তুমি মাদ্রাসায় পড়ো। কথা বলেন।
চেনা যায় চেহারা দেখলে। নারায়ণগঞ্জের ফতুল্লাহ মাদ্রাসা চালাই হেফজখানার ছাত্র পালায় গেল, কোথায় পাওয়া যায়? ফতুল্লাহ লঞ্চ ঘাটে গিয়ে পাওয়া যায়। ছেলেটা পালায় চলে যাবে বরিশাল। লঞ্চ ঘাটে যারা ঘাটে বসে থাকে এরা দেখে চিনে ফেলছে, তুমি তো বাবা মাদ্রাসায় পড়ো। ছেলেটা প্যান্ট শার্ট পড়ে গেছে যেন কেউ তাকে ধরতে না পারে রে। কিন্তু ঠিক ওই টেলিফোন আসে গিয়া তাকে পাওয়া যায় প্যান্ট শার্ট পরা অবস্থায়। কিন্তু যতই প্যান্ট শার্ট পরুক না কেন রে, কোরআন তেলাওয়াত করতে করতে নেক আমল করতে যাদের চেহারাটায় নূর চমকায়, এই নূর কেউ ঢাকতে পারে না, ঠিক না? আবার আপনার এলাকায় একটা ছেলে আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, মোবাইলে নাফরমানি করে, নারীর সাথে সম্পর্ক, মা বাবারে কষ্ট দেয়। ওরে দেখলে কারোর মায়া লাগে না, ওরে দেখলে কিন্তু কেউ ভালোবাসা দেয় না, একটা সালামও দেয় না। কথা কয়? তাহলে আপনারা বলেন তো দেখি, কেউ যদি নাফরমানি করে, নাফরমানির কারণে তার চেহারার যত মেকআপ করুক না কেন লাবণ্যতা থাকে না। কথা বলেন ঠিক না? 2 নম্বরে আল্লাহর নবী সাহাবী বলেন দুর্বাতান ফিল কলবি, ওর কলবটা ময়লা হয়ে যায়, ওর কলবটা অন্ধ হয়ে যায়। ওর আর এখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, গুনাহ করতে করতে ওর এখন গানের প্যান্ডেল শুধু ভালো লাগে, মা বাবারে ধমক দিতেই শুধু ভালো লাগে, বেপরদায় চলতেই ভালো লাগে, গান বাজনা শুনতেই ভালো লাগে, মানুষকে কষ্ট দিতেই ভালো লাগে, মিথ্যা কথা বলতেই ভালো লাগে, নেকামুলার ভালো লাগে না। কারণ গুনাহ করতে 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 ওর অন্তরটা কালো হয়ে গেছে রে বাবা। এজন্য নবী সাহাবী বলেন 2 নম্বরে গুনার ক্ষতি হলো কলবটা দুর্বল হয়ে যায়, কলবটা অন্ধকার হয়ে যায়, নেকামলের তৌফিক হারায় যায়। এটা হলো 2 নম্বর ক্ষতি। নবী সাহাবী বলেন 3 নম্বর দাইকান ফিল বাদানি, ওই বান্দার কি হয় ওয়াহনান ফিল বাদানি, শরীরটা কেমন জানি দুর্বল 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 হয়ে যায়, শরীরে কেমন জানি শক্তি নাই। আহারে যুবক মানুষ, মা বাবাই বলছে একটু পানি এনে খাও, যুবক ডাক দিয়ে কয় পারবো না। মা বাবা বলে কেন পারবা না? যুবক বলে ভালো লাগে না। আছে না? তাগরা যুবক ভালো লাগে না। কেন ভালো লাগে না? নাফরমানি করতে করতে শরীরটা দুর্বল হয়ে গেছে। কথা কয়? 4 নাম্বার হলো দাইকান ফির রিজকি, ওর রিজিকটা সংকীর্ণ হয়ে যায়। ডাক্তার বেঁধে দেয় এটা খাবা এটা খাবা না, অথচ সুদের টাকায় বাড়ি গাড়ি দালান দুটার অভাব নাই, কিন্তু বাজান তার খানা কিন্তু এখন বিধিবদ্ধ হয়ে গেছে, সব খাওয়া যায় না। আবার দেখবেন আপনাদের যুবক ছেলে মেয়েরা, যুবক মানুষ কিন্তু বলে আম্মু এটা খাবো না, ওটা খাবো না, এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না। আছে না? ভালো লাগবে কেমনে রে? গুনাহ করতে করতে ওর মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, ওই এখন আর খাবারে মজা পায় না। আল্লাহর নবীর সাহাবী বলেন 5 নম্বর ওয়াবুগদাতান ফি কুলুবিল খালক, সৃষ্টিজীবের অন্তরে আমার মাওলা ওর প্রতি ঘৃণা জমাইয়া দেয়। নাফরমানরে কেউ দেখতে পারে না, ওর বাপ মা ওরে ভালোবাসে না, ওর ভাই বোন ওরে ভালোবাসে না, ওর এলাকার মানুষ ওরে ভালোবাসে না। এক কথায় আল্লাহর নবী সাহাবী বলেন কেউ যদি নাফরমানি করে রে, কমপক্ষে তার 5টা ক্ষতি আছে না না? আমরা আমাদের সমাজে, আমরা আমাদের জীবনে অনেক সময় পেরেশানিতে পড়ি, ঠিক না বেটি? অনেক সময় বাজার আমরা অনেক বিপদে পড়ি, পড়ি না? পড়ি। এবার বিপদ আপদ কেন আসে শুনবেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
তোমাদের হাতের কামাই। আল্লাহ বলেন তোমাদের হাতের কামায় যত বিপদ আসে রে, সব যদি আমি আল্লাহ দিতাম দুনিয়ায় বাঁচতে পারতাম না। আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু দেই, বাকি অধিকাংশটাই মাফ করে দে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী বলেন মা নাযালা বিহি বালাউন ইল্লা বিমাসিয়াতিন, এই পৃথিবীতে কোনো বিপদ আপদ আসে না যদি কেউ গুনাহ না করে, একমাত্র গুনাহের কারণে পৃথিবীতে বিপদ আপদ আসে। আপনারা বলেন তো দেখি, এই যে আমাদের জমিনে ভূমিকম্প আসছে, এমনি এমনি আসছে নাকি নাফরমানিতে আসছে? আরো জোরে বলেন। চতুর্দিকে শুধু গুনার সয়লাব, গুনার গুনার গুনাহ। ছেলে নাফরমানি করে, বাবাই নাফরমানি করে রে, বিবিও নাফরমানি করে। ও বাবা, ছেলেটার আকামা হয় না বিদেশে, কি কারণ? একমাত্র গুনাহের কারণ। গুনার কারণে বিদেশে ছেলের আকামা বেঁধে গেছে। গুনার কারণে মেয়েটার শ্বশুর বাড়িতে মেয়েটারে শুধু নির্যাতন করে। গুনার কারণে ছেলের বউটা কথা শুনে না। গুনার কারণে ছেলের ব্যবসায় বরকত নাই। গুনার কারণে বাজান স্বামী স্ত্রী মিল মহাব্বত নাই। এক কথায় আমাদের জীবনে যত পেরেশানি আছে রে, আমাদের এই সকল পেরেশানির একমাত্র কারণ হলো আমাদের গুনাহ ছাড়া অন্য কিছু না, ঠিক না? বুঝাইতে পারছি কথা? কয় কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন? আমাদের জীবনের যত বিপদ আপদ কারণ কি? কথা বলেন আরো জোরে। ছেলে মেয়ে কথা শুনে না, কারণ কি? গুনাহ। ছেলের আকামা বেঁধে গেছে, কারণ কি? মেয়ে বিয়ে দিয়ে শান্তি নাই, কারণ কি? গুনাহ। সব আমাদের যত অশান্তি পেরেশানি, এগুলোর সব মূলে গুনাহ। গুনাহ তো গুনাহ আমরা করি ওই, কিন্তু গুনাহের ইহসাস, অনুভূতি পর্যন্ত আমাদের নাই। গুনাহ কইরা আমাদের অনুভূতি নাই, গুনাহ কইরা আবার ফখর করি, গর্ব করি। কথা কান আছে না? হিংসা করছে, একজনের ক্ষতি করছে, একজনের বিরুদ্ধে একজনের গ্যাঞ্জাম লাগাইয়া দিছে, তাই কাম হয়েছে রে, বাঁধাইয়া দিছে দুইটার মাঝে, গর্ব করে। কথা কয় না? কথা কয় না? বাজান গুনাহ কেমন মারাত্মক জানেন নাকি? এক আল্লাহর ওলি মসজিদে গেছে, তাকায় দেখে একজন মুনাজাতে আল্লাহর কাছে কান্না করতেছে। উনি শুধু মনে মনে ধারণা করেছে এ মনে হয় লোক দেখানোর জন্য এভাবে কান্না করতেছে, আল্লাহর ভয়ে কান্দে না। এরকম হাজার হাজার ধারণা আমরা কত করি, কিন্তু ওই আল্লাহর ওলি তারপরে আর 6 মাস চেষ্টা করেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। 6 মাস পর্যন্ত তাহাজ্জুদ আর নসিবে হয় না। আল্লাহকে প্রশ্ন করা হলে আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়, ওরে আল্লাহর বন্ধু, মসজিদে প্রবেশ করে এক লোককে আল্লাহর কাছে কাঁদতে দেখে শুধু এতটুক ধারণা করেছ যে এখানে কান্না করতেছে এটা আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? বলেন তো দেখি, মানুষের ব্যাপারে জানা সারা ধারণা করা গোনা না সওয়াব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাত-তা'ন ইন্না বা'দান-নান্নি ইথমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, ও মুমিনের দলেরা, কখনো কারো ব্যাপারে ধারণা করবা না, কারণ অধিকাংশ ধারণাটাই ভুল হয়, এজন্য ধারণা করাটা পাপ। একমাত্র একটু ফুটা ধারণার কারণে 6 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। ও বাজার আমার, আপনার নামাজ ছুটে যায়। একটু বলেন, ছুটে কি ছুটে না? আরো জোরে বলেন। আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর গুনাহ ছুটে যায় কেন বলেন, নামাজ ছুটে যায় কেন বলেন, আমি বলবো গুনার কারণে। গুনাহের কারণে মানুষের তাহাজ্জুদের অভ্যাস ছুটে যায়। গুনার কারণে বাজার মানুষের দোয়ার স্বাদ চলে যায়। গুনার কারণে নেকামলের মজা চলে যায়।
গুনার কারণে বাজান কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, সব কিছুর ভুলে বাজান গুনাহ গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ। এই গুনার কারণে এত মারাত্মক ক্ষতি। ওরে পর্দার আম্মা জান, আপনার স্বামী কেন আপনারে ভালোবাসে না? খিটমিট করে কেন? বাপের বাড়ি যাইতে চাইলে যেতে দেয় না কেন রে মা? জেনে রাখে আপনার নাফরমানির কারণে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না। কথা কোন ঠিক কেনা? দোয়া তো আল্লাহর ওলিরাও করেছেন, নবীও তো দোয়া করেছেন। বলেন তো দেখি কোরআন হাদিসে কি কোথাও আছে নবীর দোয়া কবুল হবে আর আপনার আমার দোয়া কবুল হবে না? কথা কেন আছে কোথাও? বরং সব জায়গায় আছে দোয়া করো কবুল করবে কে? হর গরিব लेने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अरे नबीर उम्मतेर दल আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি মাওলা তোমাদের দোয়ায় সাড়া দিব। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমার নবী ডাক দিয়া বলে, বান্দা যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে দেয়, আমার মাওলা তখন বান্দার ওই হাতটা ফিরে দিতে বড় লজ্জা পায়, দোয়া কবুল না করে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? একমাত্র কারণ হলো আমাদের গুনাহ। আমার মায়ার নবী আয়েশা এক সাহাবী ডাক দিয়া কয়, ও নবী, অনেকে কত ওই মানুষটা কত কান্নাকাটি করে দোয়া করে, আমি যদি আল্লাহ হইতাম আমি তার দোয়াটা কবুল করে নিতাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। ওর শরীরের পোশাকটা হারাম, ও যেই খানাগুলো খায় ওর খানাগুলো হারাম, আর সে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার এটা দাও সেটা দেও। আমার নবী পাল্টা সাহাবীরে প্রশ্ন করে বলেন, ও সাহাবী, যার পোশাক হারাম, যার খানা হারাম, তুমি আমাকে বলো তার দোয়াটা আল্লাহ কেমনে কবুল করব? অথচ আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, কারো শরীরে যদি একটা কাপড় থাকে আর ওই কাপড়টা যদি 10 টাকা দিয়ে কিনে, 10 টাকার 9 টাকা যদি হালাল হয়, 1 টাকা যদি হারাম হয়, আমার নবী ডাক দিয়া বলে, 10 টাকা কাপড়ের দাম 1 টাকা হারাম আর 9 টাকায় কি হালাল। আমার নবী বলেন, এই কাপড়টার শরীরে যত সময় থাকবে রে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যত নেক আমল করুক না কেন, এই পোশাক খোলার আগে তার জীবনে কোনো আমল কবুল হবে না। অথচ আমাদের দেশের কত নেতারা স্টেজে এসে কত টাকা দান করে, কথা কয় না, কত হুজুররা করে, অমুক নেতাই লাখ টাকা দান করলো আল্লাহ কবুল করে দাও। হুজুর কেন ফিরিস্তা আসলেও লাভ হবে না, কারণ ওই নেতার পকেটের মধ্যে টাকাটা হালাল না। কথা কয় না, কথা কয় না। দুঃখের কথা কারে বলি রে বাজার, গত 5ই আগস্টের পরে আমার নারায়ণগঞ্জ এলাকায় আমার মহল্লায় 2টা ময়লার গাড়ি আছে, ভ্যান আছে, ময়লা আনে 100 করে টাকা নেয়। হঠাৎ করে কে বা কারা বললো, তোদের গাড়ি চলবে না, আগামীকাল থেকে আমরা গাড়ি নামাবো। গরিব বেচারারা কি করে ময়লা দিয়ে 100 করে টাকা পায়, সেটা দিয়ে চলে। তোদের গাড়ি চলবে না, আমরা গাড়ি নামাবো। অবশেষে শুনতে পারলাম 2 গাড়ি থেকে 15-30 হাজার টাকা দেওয়া লাগছে। 15-30 হাজার টাকা যখন দিছে রে, তখন বলছে ঠিক আছে এখন গাড়ি নামাইতে পারবি, কিন্তু প্রতি মাসে ময়লা ফেলে ফেলে যেই টাকা কামাই করবি, এক এক গাড়ি থেকে 4000 টাকা আমগরে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। ময়লাওয়ালা কেউ ছাড় দেয় না। ওই যে ফরমান যদি মাহফিলের রাস্তা যায়, সে কোটি টাকা দান করে,
ফেরেশতাও যদি দোয়া করে রে, বলেন তো দেখি ওই হারাম খোরের জন্য দোয়া কি কবুল হবে? ভয় পাবেন, কবুল হবে? আরো জোরে বলেন। কত নবী কত দোয়া করছে, 17 বছরে ওই দল কম দোয়া পায় নাই, কথা পায় না। কত দোয়া পাইছে, দোয়ায় কামে লাগছে। 17 বছর কিছু মৌলবীরা তোমাদের জন্য এত দোয়া করছে, কবুল হইলে তো তোমরা আসমানে থাকতে পাওয়াই না কেন? তার মানে মৌলবীরা তোমাদের জন্য যত দোয়া করেছে, হারাম করে দল একটা দোয়া কবুল হয় না, কথা কয় না। রাগ করতেছেন আপনি? রাজনীতি ওয়াজ করলাম, হ্যাঁ? নবীর উম্মতের দলের আমাদের দোয়া কবুল হয় না, কারণটা কি রে বাজার? কারণ বলো বাজার, আমরা কিন্তু বাজার হালাল খাই না, কথা কয়। এই বাজার বলেন তো দেখি, যাকাত যে দেয় তার সম্পদ হেফাজত করবেন, জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আপনাদের বিভিন্ন এলাকার মানুষ আছে 27 রমজানের দিন বাড়ির সামনে সিরিয়াল লাগায়, পাতলা পাতলা শাড়ি, গরিবে নিয়া বাচ্চার প্রসাবের পায়খানার কাটা ছাড়া কোনো কামে লাগে না, কথা কয় না। পড়লে সব দেখা যায়, ঠিক না বেটি? 27 রমজানের দিন সিরিয়াল দিয়া বাজার যাকাত দিয়েছে তো ঠিক আছে, যাকাত দিলে তো সম্পদ হেফাজত করবে কে? তার সম্পদে আগুন লাগতে পারে না, তার সম্পদ চুরি হতে পারে না, তার সম্পদ রাষ্ট্র দখলে নিতে পারে না, কিন্তু যাকাত দিল ঠিকই, কিন্তু তার সম্পদে আগুন লাগছে, এমন ঘটনা আছে না? আপনারা বলেন, যাদের সম্পদ এখন রাষ্ট্রের আদালত জব্দ করেছে, বলেন তো দেখি এরা যাকাত দিছে কি দেয় না? কিন্তু কোনো কাম নাই কেন রে? যাকাত এরা দিছে সামান্য লোক দেখানোর জন্য, সামান্য কয়েক টাকা যাকাত দিয়া মানুষকে দেখাইছে যে আমরা যাকাত দিই, না হয় মানুষ খারাপ বলবে। আসলে তার যত লক্ষ কোটি টাকা যাকাত আসে রে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হিসাব করে পুঙ্খানো ভাবে যাকাত দেয় নাই, ঠিক কেনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাম, পয়সা করি নেই কো অভাব, দাও না কো যাকাত, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাম, পয়সা করি নেই কো অভাব, দাও না কো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না বলে? আরে নবীর উম্মতের দল, তার মানে বিপদ আপদ দূর করতে বলে নাফরমানি ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার মাওলা পবিত্র কোরআনে ডাক দিয়া কয়, ফাআলহামানা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ মানুষের দিলের মধ্যে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করেছি। কে করেছে? আওয়াজ করে বলেন। আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের দিলের মধ্যে আবার নেক কাজের আগ্রহ পয়দা করেছি। মাঝে মাঝে আমাদের দিলটা গুনাহের দিকে ঝুঁকে, মাঝে মাঝে আমাদের দিলটা নাফরমানির দিকে ঝুঁকে। ওরে বাবা, নাফরমানি হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আমার নবীর সাহাবী ডাক দিয়া আল্লাহর নবী বলেন, যদি তোমরা নাফরমানি না করতা রে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে নতুন জাতি আনতেন, যারা গুনাহ করতো আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইতো। কারণ আমার নাম আল্লাহর নাম গফফার। কেউ যদি গুনাহ না করে তো আল্লাহ কাকে ক্ষমা করবে? আর আল্লাহ যদি ক্ষমা করতে না পারে, আল্লাহর গফফার নামের কি থাকলো? ওরে বাবা বান্দা, তুমি যদি গুনাহ না করো, আল্লাহ তোমার উপর দয়া কেমনে করবে রে বাপ? এজন্য এই দুনিয়ার মানুষ গুনাহ করবে, আল্লাহ পাক গুনাহের আসবাব দিয়ে মানুষের দুনিয়ায় পাঠাইছেন। গুনাহ যদি মানুষের না থাকতো, ফেরেশতারা মানুষের থেকে শ্রেষ্ঠ হয়ে যেত রে বাজার। কিন্তু বান্দা গুনাহ করবে, আবার আমার মাওলার কাছে মাফ চাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন,
ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরার রহিমা। যত নাফরমানি করো না কেন, গুনাহ যত করো না কেন, আমার আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আমার মাওলা তোমার সব গুনাহ ক্ষমা করার জন্য আগে থেকে রেডি হয়ে বসে আছে। আরে বাবা, আমার মাওলার একটা নাম কারীম। কারীম নামের শর্ত হইল ক্ষমা না চাইতেই ক্ষমা করে দেয়। আমরা কত নাফরমানি করি, আমার মাওলা প্রতিদান দিলে দুনিয়ায় আমরা বাঁচতে পারতাম না। ক্ষমা না চাইতেই আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলো বাজান তওবা ছাড়া মাফ হয় না। আরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার নবী ডাক দিয়া কয়, পৃথিবীর সকল মানুষই ভুল করে, পৃথিবীর সকল মানুষই নাফরমানি করে, কিন্তু ওই মানুষটা সবচেয়ে বড় দামি। ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ভুলকারী নাফরমানি হলো সে, যে ভুল করার পর আবার আমার মাওলার কাছে তওবার দুয়ারে ফিরে আসে। আরে নবীর উম্মতের দল, আমার মাওলা ডাক দিয়ে বলেন, আমার নবী বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী এমন যেন জীবনে সে কোনো গুনাহ করে নাই। নবীর উম্মতের দল, আমার নবীর এক সাহাবী ঘুমায় গেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। এবার সারাটা দিন সাহাবী শুধু কান্না করে আর বলে, কি করলাম আজকে, কেন তাহাজ্জুদ পড়তে পারলাম না, আমার কি হয়ে গেল। সারাদিন কান্নাকাটি করে, পরের দিন ঘুমের ঘরে তাকায় দেখে একজন সাদা দাড়িওয়ালা পাগড়িওয়ালা এসে তাহাজ্জুদের সময় ডাকতেছে, ও ভাই উঠো, তাহাজ্জুদ পড়ে নাও। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া বলে, ভাই তুমি আবার কে আমারে তাহাজ্জুদের জন্য ডাকাইলা? লোকটা ডেকে বলে, আমি হলো মিস্টার ইবলিস, শয়তান। কে? ইবলিস। সাহাবী বলে, ইবলিস আবার তাহাজ্জুদে ডাকে রে, এটা আবার কেমন ইবলিস শয়তান হইল? ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ওরে আল্লাহর নবীর সাহাবী, আমি তো গতকাল রাত্রে তোমারে ঘুম পাড়ায় রাখছি, তোমারে উঠতে দেই নাই তাহাজ্জুদে। তুমি কি কম করলা নাকি? আবার তুমি সারাটা দিন তাহাজ্জুদ না পড়ে যত আফসোস করেছো, যত কান্না করেছো, তুমি আজকের এই দিনের কান্নায় আল্লাহর কাছে যত মর্যাদায় গিয়েছো, সারা জীবন তাহাজ্জুদ পড়ে এত কাছে যেতে পারতা না। এজন্য আমি চিন্তা করলাম, কালকে আবার তুমি এমন কান্না করে যদি আল্লাহর কাছে না যাও, তোমার ওই কান্নার চেয়ে তুমি তাহাজ্জুদ পড়ো, এটাই ভালো আছে। এজন্য আমি তোমারে ডাকতে আসলাম। আরে নবীর উম্মতের দল, দুনিয়ায় এমন কাউকে পাবেন না, অপরাধ করবেন, মাপ চাবেন, ক্ষমা করে দিবে, আরো পুরস্কার দিয়ে দিবে, এমন কাউকে পাবেন না। অথচ আমার আল্লাহ বলে, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, কেউ যদি তওবা করতে পারো, গুনাহ থেকে ফিরে আসতে পারো রে বাজান, কি হবে? তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করবে, তাই না, বরং তোমার গুনাহগুলোকে আমার মাওলা নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আরে নবীর উম্মতের দল, কিন্তু তওবার মতো তওবা করা দরকার। তওবা তিন জিনিসের নাম রে বাজার, শুধু মুখ থাপড়ায় তওবা 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 বললে সেটারে তওবা বলে না। তওবা কারে বলে? এক নম্বরে নিজের কৃত গুনাহের উপরে ক্ষমা চাইতে হবে। দুই নাম্বার, আর জীবনে গুনাহ করব না বলে সংকল্প করতে হবে। তিন নাম্বার, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আর ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর করব না বলে দৃঢ় সংকল্প করা। এরে নবীর উম্মতের দল, আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, গুনাহ করি কিন্তু গুনাহটা ছাড়ার সংকল্প করি না। আমার মায়ার নবী ডাক দিয়া কই, ইন্নাল আবদা মুমিনা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি সাউদাতান সাউদা। আমার মায়ার নবী বলেন, বান্দা যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। ফাইদা ওয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা। আল্লাহর বান্দা যখন গুনাহটাকে ছেড়ে দেয়, আল্লাহর বান্দা যখন একটু নিজেকে লজ্জিত অনুতপ্ত করে আর যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহর নবী বলেন সুকিলাত কলবুহু, তার কলবটা পরিষ্কার হয়ে যায়। তার ওই কলবের
মধ্যে আর ময়লা থাকে না। আল্লাহর নবী বলেন ওয়া ইনা তাজিদা, ওই আল্লাহর বান্দা যদি তওবা না করে আবার যদি ওই গুনাহ আরেকটা করে আর একটা দাগ পড়ে যায়, একটা দাগ পড়ে যায়, এক পর্যায়ে তার দিলটা দাগে 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 কলুষিত হয়ে যায়, তখন আর তার কোনো কাজ ভালো লাগে না, নেক আমল আর ভালো লাগে না রে বাজার। এজন্য একটা গুনাহ হলেই সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে তিনটা নসিহত করেছেন। আওয়াজ করে বলেন কয়টা নসিহত? এক নম্বর নসিহত, ও আবু হুরায়রা ইত্তাকিল্লাহা আইসুমা কুনতা, তুমি যেখানেই থাকবা সেখানে আল্লাহরে ভয় করো। আরে নাফরমানি সামনে আসলে আল্লাহরে ভয় করো। ওরে ইউসুফ পয়গম্বর জুলাইখা তাকে জালে আবদ্ধ করছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া গাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, জুলাইখার মন তো আগাইছে। ইউসুফ আলাইহিস সালাম তো মানুষ, একটু তার দিলটা গুনার দিকে একটু 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 ধাবিত হইছে, কিন্তু আল্লাহ পাক কেমনে বাঁচাইলেন? জুলাইখার ঘরের মধ্যে বাজার একটা মূর্তি রাখা ছিল, ওই মূর্তির পূজা জুলাইখা করে। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা রুমাল দিয়া মূর্তির চোখের মধ্যে এভাবে রুমাল দিয়া মূর্তিরে ঢেকে দেয়। ইউসুফ নবী বলে, ও জুলাইখা তুমি এটা আবার কি করো? জুলাইখা ডাক দিয়া বলে, রে ইউসুফ, এই মূর্তির পূজা করি, যার পূজা করি তার সামনে নাফরমানিটা করতে পারবো না, এজন্য আমার মূর্তির চোখের মধ্যে আমি ডেকে দিছি রে। এখন আমার মূর্তি আর চোখে দেখবে না, এখন আমি আরামসে নিরাপদে তোমার সাথে নাফরমানি করব। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওরে জুলাইখা, তোমার মূর্তিরে তো চোখের উপরে চাদর দিলে ঢাকা যায়, আমার মাওলার চোখে তো কোনো পর্দা দিয়া ঢেকে রাখা যায় না। আমার মাওলা আলোতেও দেখে, রাতেও দেখে, অন্ধকারেও দেখে রে। যৌবন বয়সের গুনাহ দেখে, মহিলার গুনাহ দেখে, বৃদ্ধ বয়সের গুনাহ দেখে। আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আমি তো নাফরমানি করতে পারি না। আরে নবীর উম্মতের দল, গুনাহ করতে গেলে বাবু আমার মাওলা দেখতেছি, সাথে সাথে তওবা করে নাও। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, এক নম্বরে যেখানেই থাকবা আল্লাহরে ভয় করবা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুমি যেখানেই থাকো আমি মাওলা তোমার সাথে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এ বাজান আমার মাওলা কয় তাকে আমাকে যে পশম, পশমের নিচে চামড়া দেখা যায়, চামড়ার নিচে গোশত, গোশতের নিচে হাড্ডি, হাড্ডি আর গোশতের মাঝে ছোট ছোট রগ আছে, এগুলোর নাম হলো ওয়ারিদ। আমার মাওলা বলেন তোর ওই শিরা উপশেরার থেকে আরো বেশি নিকটে আমি মাওলা থাকি। এজন্য নবী বলেন, আবু হুরায়রা সব জায়গায় কারে ভয় করো? একটু আওয়াজ করে বলেন না কার ভয়? দুই নম্বরে নবী বলেন ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেক আমল করে নাও, ওই গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। তিন নাম্বার ওয়া খালিকিন নাস খুলুকান হাসানা, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আরে বাবা, গুনাহ হয়ে গেলে আমরা তওবাও করি না, আমরা আর একটা নেক আমলও করি না। মনে করেন কোন নারীর দিকে চক্ষু গেছে, বাসায় গিয়া 2 রাকাত নামাজ পড়েন, গুনাহের কাফারা হয়ে যাবে রে বাজার। কয়েকবার সুবহানাল্লাহ পড়েন। আরে নবীর উম্মতের দল, আজকে গুনাহ করে আমাদের কিছুই মনে হয় না, অথচ আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু, যদি কোনো মুমিন বান্দা কোনো গুনাহ দেখে, তখন ওই মুমিন বান্দা মনে করে আমার মাথার উপরে বিশাল একটা পাহাড় বসে আছে। আরে নবীর উম্মতের দল, ইয়াকাফু, সে ভয় পায় কখন জানি এই পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যায়।
পরে নবীর উম্মতের দল আর কোন নাফরমান যখন গুনাহ করে মনে করে একটা মাছি নাকের পাশ দিয়ে চলে গেল, কিছুই মনে করে না। ওরে আল্লাহর বান্দা, গুনাহ থেকে তওবা করলে আমার মাওলা ক্ষমা করে দেয়, বরকত বাড়ায় দেয়। দুনিয়ার কোন মানুষ ক্ষমা করতে চায় না। দুনিয়ার মানুষগুলো অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, আর আমার মাওলা অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। হেদায়েতের মালিক আমার আল্লাহ। অনেক সময় 1 মিনিটের কথায় মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, আবার 3 ঘন্টার বয়ানে কপালে হেদায়েত আসে না রে বাজান, এমন হয়। ওরে বাজান, আর বেশি সময় নিব না, আগামীকালকেও মাহফিল আছে, আপনারা শুনবেন। তবে পর্দার আম্মা জান, মাথাটা নিচু করে একটু ভাবেন, আর কতকাল এই দুনিয়ায় থাকবে, আর কত বেপর্দায় চললে আপনার শখ মিটবে রে। এমন কোন দিন নাই মহিলার লাশ নাই, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ওরে পর্দার মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। আজকে বাচ্চা কাঁদলে কোলে নেন, এমন একদিন আসবে বাচ্চা মা মা করে কাঁদবে, জবাব দিতে পারবেন না। আরে যুবক, এত নাফরমানি করো তারপরেও শখটা মিটে না। অথচ আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা শুনে মুনাজাতে যাব। আল্লাহর নবীর এক সাহাবীর নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সকল সাহাবা একরামকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। সালাবাতুল আনসারী রে মদিনায় পাকারাদার বানায়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। হযরতে সালাবার একজন বন্ধু, তার নাম হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু। পুরা মদিনায় মুসলমানেরা নাই, সবাই চলে গেল, সালাবা একা মদিনা পাহারা দেয়, মুসলমানদের সম্পদ পাহারা দেয়, মুসলমানদের বিবি বাল বাচ্চাকে পাহারা দেয়। হঠাৎ করে সালাবা একা হযরতে সাদের বাড়িতে গিয়া সাদের বিবিরে দেখে ফেলছে। হযরতে সাদের বিবিরে দেখার পর বন্ধুর বিবির দিকে হাতটা বাড়ায় শরীরের মধ্যে হাতটা লাগাইছে বাজে উদ্দেশ্যে। হযরতে সাদের বিবি ডাক দিয়া কয়, ও আমার স্বামীর বন্ধু, তুমি তো আমানতের খেয়ানত করতেছো, তুমি রক্ষক কইয়া ভক্ষক কেমনে বইতেছো? তুমি তো আল্লাহর নবীর সাহাবী, আমার গায়ে হাত দাও তো তোমার ঠিক হয় নাই। আল্লাহর নবীর সাহাবী দিলে আল্লাহর ভয় বাড়াও। একটু ফোঁটা শয়তানের দোকায় পড়ে মহিলার গায়ে হাত দিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে কাঠটা ছেড়ে দিছে রে। নিজের বড় অপরাধী মনে কইরা এবার শুধু লজ্জিত আর কান্নাকাটি করে বেড়ায়। পাগানের উপরে চলে গেছে, যাইয়া শুধু কাঁদে আর কয়, ও আল্লাহ, আল্লাহর নবী আমারে মদিনার পাহারাদার বানাইয়া গেছে, আমি আমার বন্ধুর গায়ে কেন হাত দিলাম? আমি তো গুনাহ করে ফেলছি। ও যুবক, কত নারীর জীবন ধ্বংস করলা, কত নারীর গায়ে হাত দিলা, কত নাফরমানি করলা, তারপরেও কিন্তু অনুভূতি আসলো না। আল্লাহর নবীর সাহাবী পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করে। নবী মদিনায় এসে কোথাও সালাবারে খুঁজে পায় না। হযরতে সাদ তার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, তোমার ভাই, তোমার বন্ধু সালাবা কিয়ামত করেছে, আমার গায়ে হাত দিয়েছে। হযরতে সাদ তো জানে সালাবা কেমন মানুষ। হযরতে সাদ বলে, ও বিবি, সাদ এখন কোথায়? নবী ওই সাহাবীর বিবি বলে, আমি তো বলতে পারবো না। সালাবা খুঁজতে 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 পাহাড়ের চূড়ায় গিয়া দেখে হযরতে সালাবা কাঁদে। হযরতে সাদ গিয়া বলে, ও ভাই, আমার বিবির সাথে যেই ঘটনা হয়েছে আমি তোমারে মাফ করে দিছি, চলো ভাই চলো মদিনায় যাই। সালাবা কাঁদে আর বলে, না না, আমারে মদিনায় ডাইকো না,
আমি যে নাফরমানি করেছি আমার নবীর চেহারাটা কেমনে দেখাবো, চেহারা দেখাইতে পারবো না। সাত জুরাজুরি করে এবার বলে, ও ভাই আল্লাহর নবীর কাছে আমারে নিয়ে যাও, আমার বিচার করো। দুনিয়ার বিচার সহ্য করতে পারবো রে, পরকালের বিচার সহ্য করতে পারবো না। আমার নবীর সাহাবী সালামা নবীর দরবারে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, সালামা ক্ষমা করা বা না করা আল্লাহর ব্যাপার, কিন্তু সালামা তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, এত বড় নাফরমানি কেমনে করলা? সালামা চোখে পানি নিয়ে আবু বকরের ঘরে যায়। ও ভাই আবু বকর, আমার কি ক্ষমার ব্যবস্থা করা যায় না? আবু বকর মানে ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা কাঁদতে 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 ওমরের ঘরে যায়। ওমর কয়, ওরে না পারবেন, আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। নিজের জন্মটা মেয়েটা কয়, ওরে আপু তোমারে আবু বকর ওমর ঘর থেকে বের করে দিছে, আমার নবীও তোমারে ঘর থেকে বের করে দিছে, আমার ঘরে তোমার জায়গা নাই, ঘর থেকে বের হইয়া যাও, বের হইয়া যাও। সাহাবা কোথাও ক্ষমা না পাইয়া গুনাহ বেশি বড় করে নাই, শুধু একটা নারীর গায়ে হাত দিছে। সাহাবা এবার একা একা পাহাড়ের চূড়ায় গিয়া কাঁদে, খানা নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। হঠাৎ 3 দিন পরে আমার নবীর দরবারে জিবরিল আমিন আসছে। আয়েশা ডাক দিয়া কয়, নবী আপনার সাহাবারে আপনি কেন তাড়ায়া দিছেন? আমার আল্লাহ বলছে সাহাবারে দ্রুত ডাকতে। সাহাবা এমন ভাবে তওবা করেছে, সাহাবা তওবা আমার মাওলা কবুল করে দিছে। আমার নবী কয়, সাহাবারে ডেকে আনো, আল্লাহ ওকে পাঠাইয়া দিছে, সর্বনাশ হয়ে যাবে। সাদ বলে, আমি একা একবার যায় সাহাবারে আনছি, এখন গেলে সাহাবা আর আসবে না। ও নবী আপনি আবু বকররে দেন, ও নবী আপনি ওমররে দেন, আপনার ওসমান আপনার আলীরে দেন। হযরতে সাদ, আবু বকর, ওমর আর হযরতে আলী 4 জন মিলে এবার সাহাবারে খোঁজাখুঁজি আরম্ভ করে দেয়, কোথায় পাওয়া যায় না। এক পাহাড়ের গুড়ায় গিয়া কৃষকদের বলে, রাখালদের বলে, এমন এমন চেহারার একটা মানুষ দেখছো? কয় না, দেখি না, দেখি না। তবে তোমরা কি তারে খুঁজতেছো নাকি? এই পাহাড়ের চূড়ায় একটা আল্লাহর বান্দা আছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল এমন জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করে। ওই বান্দার চিৎকারের আওয়াজে আমাদের পশু পাখিগুলো লাফায়া 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 কান্না করে, আমাদের বকরিগুলো গলার রশি চিরে দৌড় দেয়, এত জোরে জোরে কাঁদে। তোমরা কি তারে খুঁজো? 4 জন সাহাবী পাড়ার বাইয়া বাইয়া দেখে সাহাবার 3 দিন ধরে খানা নাই, ঘুমও নাই, গোসলও নাই, শুধু কান্না করে, আল্লাহ কি আমারে ক্ষমা করবে না? হযরত আবু বকর কয়, ও ভাই তোমার ব্যাপারে ওহী নাযিল হইছে, চলো নবী তোমারে তালাশ করতেছে। কয় না, আমি যাব না, নবীর দরবারে আমি মুখটা দেখাতে পারবো না। পিড়াপিড়ির এক পর্যায়ে সাহাবা বলে, আমার কোমরের মধ্যে রশি বাঁধো, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, অপরাধীকে যেভাবে কোর্টে তোলা আমারে সেইভাবে আমাকে অপরাধী বানায়া পিড়া বাইদা বাইদা নবীর দরবারে নিয়ে যাওয়া। সাহাবী 4 জন সাহাবারে নিয়ে মদিনার দিকে রওনা
মদিনায় পৌঁছায়া দেখে আমার মায়া নবী ফজরের নামাজ পড়াইতেছে, আমার নবী কেরাত পড়তেছে। আল্লাহ কুমুত্তাকাবুর, প্রাচুর্যের লোভ, দুনিয়ার প্রতিযোগিতা, কে কার থেকে বড় বাড়ি বড় গাড়ি বানাবে, এই লোক তোমাদেরকে ধ্বংস করে দিছে। এই আয়াত যখন তেলাওয়াত করছে হযরতে সাহাবা এত জোরে একটা চিৎকার মারছে, চিৎকারের আওয়াজে আল্লাহর নবীর কেরাতটা স্টপ হয়ে গেছে। পুরা মসজিদে নববীতে নীরব নিস্তব্ধ। হযরতে ওমর বলেন, আমার ডান হাতের কিনারে সাহাবারে দাঁড় করাইছি। আমার নবী যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আহারে কবরের মাটি ছাড়া কেউ তোমাদের পেট ভরতে পারবে না, একমাত্র কবরের মাটি তোমাদের দুনিয়ার লোভ লালসা মিটাতে পারবে, আর কোনো কিছু পারবে না। এ আজ যখন আমার নবী তেলাওয়াত করছে, হযরতে সাহাবা একটা চিৎকার মারিয়া জমিনে পড়ে গেছে। আমার মায়ার নবী নামাজের ইমামতি শেষ করে বলে, আমার সাহাবা কই? ও সাহাবা, তোমার জন্য ওহী নাযিল হইছে। আমি নবী কেন তোমারে তাড়ায়া দিলাম? তোমারে তাড়ায়া দেওয়া ঠিক হয় না। হযরতে ওমর সাহাবার দিকে তাকায়া দেখে সাহাবার নিঃশ্বাস আর বাকি নাই। হযরতে সাহাবা জমিন থেকে বিদায়। আমার নবী কান্না করে বলে, আগারে সাহাবারে বুঝি আমি নবী একটা সান্ত্বনাও দিতে পারলাম না। আগারে আমার নবী নিজে গোসল দেয়, এমন দামি সাহাবী, গুনার পরে তওবা করার কারণে তার দামটা আল্লাহর কাছে কত বেড়ে গেছে। সাহাবার লাশটা আমার নবী নিজে কাঁধের মধ্যে নিছে, কিন্তু আমার নবী ঘাটার সময় পার অঙ্গুলি দিয়া 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 হাঁটতেছে। সাহাবা একরাম বলে, ও নবী, এত ভারী একটা লাশ আপনি কাঁধে নিয়া কেন আপনি অঙ্গুলি দিয়া হাঁটেন, পায়ের পাড়া কেন ফালান না? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সাহাবা আল্লাহর কাছে এত কান্না করেছে, আমার সাহাবার তওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, আল্লাহর আসমানের সকল ফেরেশতারা সাহাবার জানাজায় নেমে চলে আসছে। সাহাবার কাটিয়ার নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দিছে। আমি নবী যেখানেই পা রাখতে যাই দেখি ফেরেশতাদের পর। আমি নবী ভাবলাম ফেরেশতাদের ডানার উপরে পা রাখা বেয়াদবি হয়ে যাবে। আবার সাহাবার ফেরেশতা জানা যায় এত বেশি মানসাবি ফেরেশতা আসছে। ওরে বাবা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তওবার কারণে কান্নার কারণে আমার সাহাবীর দামটা এত বেড়ে গেল। আজকে আমাদের চোখে পানি নাই, আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই, শুধু হাসি আর হাসি আর হাসি। আগারে রাত্র দিন কত গুনাহ করি, কান্না নাই। ও বাজান, কাঁদবি কাঁদবি কাঁদবি, কবরে গিয়া কাঁদবি, কোন লাভ তো আর হবে না। জাহান্নামে কাঁদতে 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 চক্ষু দিয়া রক্ত বের হবে, কোন লাভ আর হবে না। এরে মিরপুরের মুসলমান, ওরে পদ্মার আম্মা যান, পায়ে দুটো আগায়া দাও, পায়ে গাত্রকে বলিয়া
এখন কাঁদো। আরে এখন যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো রে, 60-70 বছরের গুনাহ আমার মাওলা মাফ করে দিবে। মরার পরে কাঁদিয়া লাভ নাই। ও যুবক, কেমনে সহ্য করবা বলো? ওই কবর নির্জনতার ঘর। আরে আমার নবী বলেন, নাফরমান যখন উপরের দিকে কবরে একটু তাকাবে, একজন কানা ফেরেশতা এমন ভাবে লাঠি দিয়ে একটা বাড়ি মারবে, মাথাটা খন্ড বিখন্ড হইয়া দিক বিদিক চলে যাবে। এমন জোরে চিৎকার, ইয়াসিবু সাইআতান ইয়াসমাউহা খালকুল্লাহি কুল্লিহিম ইল্লা সাকালাইন। মানুষ আর দানব ছাড়া সব প্রাণী কবরের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আপনারা বুঝেন না গরুগুলো কেন লাফায়? কবরের চিৎকারের আওয়াজে গরুগুলো লাফালাফি করে, মুরগিগুলো গাছগুলো ক্যাট 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 করে রে। ও বাজান, ওই কবরে আমার আপনার প্রত্যেকের একদিন যাওয়া লাগবে। আরে আমার সেগুন কাঠের ফার্নিচার থেকে আমারে নামাইয়া দিবে। ও বাবা, প্লেট দিয়া কাপড়গুলো খুলে নিবে, আমার পেটে এমন জোরে চাপ মারবে, পায়খানা গুলো বের হয়ে যাবে রে বাজার। আরে আমরা তো গুনাহগার, আমার নবীর তো কোনো গুনাহ নাই। এরপরেও হযরতে ফাতেমা বলেন, আমার বাবার যখন ইন্তেকাল হয় তাকায়া দেখি আমার বাবার প্রতিটা পশমের গুঁড়া দিয়া ঘাম মুবারক বের হয়। আমার নবী ইন্তেকালের সময় বাজান আম্মা জান আয়েশারে বলেন, একটা পেয়ালায় পানি দাও। আমার নবী একটা বাটির মধ্যে পানি নিয়া ওই পানির ভিতরে আঙ্গুলগুলো চুবায়া কপালের মধ্যে মুছে আর কয়, ইন্নালিল মাউতি সাকারাত। ও উম্মত, মৃত্যু যন্ত্রণা কিন্তু কঠিন, মৃত্যু যন্ত্রণা কিন্তু সত্য, সাবধান, মৃত্যুর প্রস্তুতি নাও। ও বাবা, আমার আপনার মৃত্যুর প্রস্তুতি নাই। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। আহারে মরণের সময় সব নেক আমল বন্ধ বন্ধ বন্ধ, শুধুমাত্র সদকায়ে জারিয়া দান সদকাটা কাউকে দিবে। এখন যদি দান করে, এই দানের সওয়াব আপনি মরার পরে আজীবন পাবেন। আর যদি কোনো নেককার সন্তান থাকে, ওই সন্তান আপনার কামে দিবে, আর কিছু কামে দিবে না। ওরে পর্দার আম্মা জান, কেমন সন্তান বানাইছো? আপনার ছেলেটা তো আপনার জানাজাও পড়াইতে পারবে না। আমার নবী বলেন, কোন বাবা যদি মারা যায়, ওই সন্তান যদি মা বাবা জানাজা পড়ায়, আমার আল্লাহর বড় লজ্জা হয়, আমার মাওলা মাফ না করে পারে না। ও বাজান, কি ছেলে বানাইছেন? ছেলেটা তো জানাজার দোয়াও পারে না। বাজান, আর 2 মিনিটে বয়ানটা শেষ হয়ে যাবে, কোন দিকে নজর নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য নিয়ামত। আমার বাবা যেখানে যাইতেন হাত তুলে নসিহত করতেন, বাবা একটা ছেলে এমন বানা যেই ছেলেটা আপনার জানাজার সামনে নিয়ে দাঁড়াইতে পারে। আমি যত বড় গুজুরি করি না কেন, আপনার জানাজায় দাঁড়াইলে আমার চোখে পানি আসবে না, কিন্তু আপনার ছেলে জানাজা দিয়ে দাঁড়াইলে চোখের পানি ধরে রাখতে পারবে না। আরে আমার বাবা মরার 3 দিন আগে এক জানাজায় গিয়া মানুষকে বলেছেন, একটা ছেলে বানান, মাদ্রাসায় দিয়া দেন, যেই ছেলেটা আপনার জানাজা পড়াবে। 3 দিন পরে আমার বাবা মারা গেছে। আমি কাটিয়াটা কাঁধে করে নিয়ে যাই। লোকেরা বলে, হুজুরের কপাল কত ভালো, হুজুরের জানাজাটা আজকে হুজুরের ছেলে পড়াবে। ও পর্দার মা, অপারেশন থিয়েটারে ডাক্তার বলেছে বাচ্চা বাঁচবে না, মা বল বাঁচবে। আপনি বলছেন বাচ্চা বাঁচাও, আমি মারা যাব।
ওই ছেলে কি মরণে আপনার কামে লাগবে? ও মা, কামে লাগবে না, না, না। আমি যখন জানাজার দিকে যাই কান্না থামাইতে পারি না। আমার মনে পড়ে মসজিদে মুসল্লিরা যদি একটা গাছের প্রথম আম, পাকা আমটা আমার বাবারে দিত, আমার বাবা ওই আমটা না খায়া ওই আমটা নিয়ে আমার মাদ্রাসায় এসে আমারে দিয়ে যাইত। আমার বাবা নিজে সেরা কাপড় পরতো, কিন্তু আম করে দামি জামা বানায় দিত। আগারে 1500 টাকা বেতন পাইছে, তারপরেও মাদ্রাসায় পড়াইছে। আল্লাহরে বলতেছি, আল্লাহ, যেই বাবা এত কষ্ট করে কোরআনের হাফেজ বানাইলো, ওই বাবারে তুমি কেমনে আযাব দিবা? জানাজা পড়াবো, আল্লাহু আকবার বলতে পারি না, এত কান্না করতেছি। আমার দিলে কেমন জানি মনে হচ্ছিল, আমার আল্লাহ বলতেছে, জুবাইর কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না। তোর কান্নার আগে তোর বাবারে আমি মাফ করে দিছি। ও বাজান, ও মা, একটা ছেলে বানা, যেই ছেলেটা আপনার মায়া লাগায়া কবরে নামাবে, আপনার দাড়ি চাচা সুদকর ঘুষকর বেদাবাজি না ফারমান ছেলেটা কিন্তু আপনার কবরে নামবে না। এমন ভাবে মাটি চাপা দিবে, কোন সূর্যের আলো যেন কবরে ঢুকতে না পারে। ও বাজান, বৃষ্টির পানিগুলো গড়ায়া গড়ায়া কবরে ঢুকবে, কে বাধা দিবে? ছেলে মেয়ে ঘরে আইসা জানলা দরজা বন্ধ করে ঘুমাবে। আপনার জাজিম তোষক আপনারে দিবে না। ওই মাটির ঘরে কেমনে থাকবেন সেটার প্রস্তুতি নিয়েন বাজার। 60 বছর দুনিয়ায় থাকার জন্য সেগুনের ফার্নিচার, জাজিম তোষক কত কিছু বানাইলে, কবরে শোয়ার জন্য কি কিছু লাগবে না? কবরে শোয়ার জন্য কিছু দান সৎকার করে যান, একটা ছেলে বানায় যান। যাদের ছেলে মেয়েগুলা বড় হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, আপনারা আর কি করবেন? দুধ কলা খাওয়া সাপ পাইলেন না, সাপের কামড়ে কিন্তু সাপুরের মৃত্যু হয়। আপনার ওই ছেলে মেয়ে আসরে বলবে, আল্লাহ, বাপ্পা মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন পড়ায় নাই, জন্য নামাজ শিখতে পারি নাই, পর্দা শিখতে পারি নাই। আল্লাহ, আজকে যদি আমার আযাব দিতে হয়, মা বাবারে ডাবল আযাব দেওয়া লাগবে। ওরে আব্বা, ওরে আম্মা, এজন্য আল্লাহ বলেন, তোমাদের ছেলে মেয়ে তোমাদের দুশ্মন। বাজান, ওই দুশ্মনের পিছনে খরচ করেন না। এই মাদ্রাসায় কত এতিম গরিব ছেলে গুমা, ছেলের পিছনে মাথার গাম পায়ে ফেরা টাকা খরচ করে লাভ দেয়, বড় না ফরমান। মরণে ওই ছেলেটা কামে দিবে না, হাসরেও কামে দিবে না। এই মাদ্রাসার ছাত্রদের জন্য যদি একটা ঘর বানায় দেন, একটা বিল্ডিং করে দেন, ফ্যান লাগায় দেন, একটা কম্বল কিনে দেন, ওই ছেলেগুলা কিন্তু আপনাদেরকে ভুলবে না রে বাপ। এই যে মাদ্রাসার কমিটি আছে, যারা মাদ্রাসার জন্য কত কষ্ট